এই শুরুটা হচ্ছে আমাদের লো স্কেল। বলেন কি স্কেল? নিচু স্কেল। কোন স্কেল? স্কেল মূলত তিনটা। কয়টা? এরপরে একটার মধ্যে আছে অনেক সুর। মূলত তিনটা। এই তিন নাম্বার তিনটা সুরের একটা সুর হচ্ছে লো স্কেল। আমরা লো স্কেলে ইনশাআল্লাহ আজকে মাকামাত ধরবো। তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা স্কেল বাড়াবো। দেখেন একেবারে নিচু স্কেল। এই সুর দিয়ে যদি আপনি এই স্কেলতে যদি পড়া ধরতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি পড়াটাকে সুরকে অতি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারেন। আউযু বিল্লাহ, সবাই আমার দিকে ফলো, কোনো ক্যামেরার দিকে ফলো করেন না। আউযু বিল্লাহ, লা লা যেন না আসে, লা হিমিনাশ শাইতানির রাজিম। একসাথে 1 2 3। শিন উচ্চারণের সময় পুরো মুখে একটা বাতাস ছেড়ে দেবেন, বুঝছেন? আমি আমার এই জাহের করার জন্য অনেক সুন্দর করে পড়ায় দিয়ে যেতে পারি, কিন্তু আপনি তো পড়া কিছু পাইলেন না। প্রত্যেকটা কথাকে আপনি মনে করেন যে এটা কিন্তু একটা পড়ার একটা অংশ, ভালোভাবে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ ঠোঁটকি দুটো রাখা হবে না। আচ্ছা বলেন তো ঠোঁটের হরফ কয়টি? সবাই বলতে সবাই পারেন না? বলেন ঠোঁটের হরফ কয়টি? আমার এই ক্লাসের আগে কিন্তু কিছু পড়া আছে যেগুলো আমি একটু জিজ্ঞাসা করতেছি, কিন্তু আগের পড়া, যদিও যদি আপনাদের জেহানা না থাকে আমি বলে দিই, একটু মাথায় রাখেন। ঠোঁটের হরফ কয়টি? কি কি? ওয়াল বা মিম ফা। মাখরাজ কয়টা ঠোঁটের? ঠোঁটের মাখরাজ দুইটা। বলেন ঠোঁটের মাখরাজ কয়টা? আজকের আনুষঙ্গিক যে কথা হয়ে যেতেছে এটা খেয়াল রাখেন, এটা জীবনে কাজে রাখবেন। মানে কয়টা এক দিনের পর এক ঘন্টায় আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, বাকিটা আপনার দায়িত্ব। খেয়াল করেন ঠোঁটের হরফ কয়টি? আমি যেভাবে দেবেন। ঠোঁটের হরফ কয়টি? বলেন ঠোঁটের হরফ কয়টি? ঠোঁটের মাখরাজ কয়টি? দুইটি। মনে থাকবো তো? কেন মনে থাকবো জানেন? অনেক সময় আপনি